সরকার বিভিন্ন দিবস ঘোষণার ক্ষেত্রে কি বিগত ফ্যাসিবাদী সরকারের মতো একই পথেই হাঁটছে? বিগত 5 অগাস্টে আপনারা জানেন যে ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনা ওয়াজেদ এবং তার সরকার পালিয়ে যায় এবং পরবর্তীতে 8ই অগাস্ট বর্তমান প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি সরকার গঠিত হয়। তারও আগে আন্দোলন করতে গিয়ে অনেক শহীদ হয়েছেন, তবে যে দুটি হত্যাকাণ্ড এই দেশের মানুষকে নাড়া দিয়েছে এবং যেটার ভিডিও আছে, জনগণের কাছে বেশ সমালোচনায় নিয়ে এসেছে এবং জনগণের হৃদয়কে নাড়া দিয়েছে, সেটার একটা হচ্ছে আপনার সাইদের হত্যাকাণ্ড এবং ওয়াসিমের হত্যাকাণ্ড। যাই হোক, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে 16 জুলাই হচ্ছে আবু সাইদ দিবস এবং 5 অগাস্টকে বলা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দিবস এবং 8 অগাস্টকে বলা হচ্ছে নতুন বাংলাদেশ দিবস। ভাগ্য ভালো যে তারা এটাকে বিপ্লব দিবস বলেননি, নাহলে আরেকটা বিতর্ক তারা নিয়ে আসছেন। এখন আমরা যদি এই দিবসগুলো নিয়ে একটু আলোচনা করি এবং সেই দিবসগুলো ঘোষণার ক্ষেত্রে কি সরকার যথাযথ দক্ষতার পরিচয় কিংবা তাদের অভিজ্ঞতার পরিচয় দেখিয়েছেন কিনা আমরা একটু খোঁজার চেষ্টা করব। এবং এগুলা ব্যাপারে আমি আজকে দেখলাম যে সর্বশেষ উপদেষ্টা আসিফ মাহমুদ বলছেন দিবস বিষয়ক সিদ্ধান্তের বিষয়টি সরকার পুনর্বিবেচনা করছে। এবং তারও আগে আমরা দেখলাম যে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছিল যে 8 অগাস্ট নতুন বাংলাদেশ দিবস নিয়ে আপত্তি জানিয়েছেন সার্জিস, হাসনাত এবং আক্তারের। যদিও তাদের এই বলার সাথে তাদের এক ধরনের যুক্তি হচ্ছে, তারা যে প্রক্লেমেশন মানে সেটা ঘোষণা না হওয়া পর্যন্ত বা সেই তাদের যে চাহিদা অনুযায়ী তথাকথিত বিপ্লবের আদলে তারা নতুন সংবিধান সহ সব কিছুই যেখানে তারা পরিবর্তন করতে চেয়েছিলেন, সেটা যখন হলোই না তখন সংস্কার কমিশনগুলো বসে সংবিধানের প্রয়োজনীয় সংশোধনী এনেছে এবং এই সংস্কার কমিশন আপনারা জানেন ইতিমধ্যেই 95% ক্ষেত্রেই একমত হয়ে গেছে। একটি বা দুটি বিষয় নিয়ে এখনো আলোচনা অব্যাহত আছে। যাই হোক, 5 অগাস্ট নিঃসন্দেহে আপনারা জানেন যে 6 ডিসেম্বর এরশাদ সাহেবের পতন হয়েছিল। আমরা সেটাকে পালন করি স্বৈরাচার মুক্ত দিবস। আমাদের যে বয়স, আমরা ওই সময় রাজপথের কর্মী ছিলাম এবং এরশাদ সাহেবের পতনের পর মানুষের যে বাঁধ ভাঙা জোয়ার এবং স্বৈর শাসন থেকে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসার মানুষের যে উচ্ছ্বাস আবেগ আমরা লক্ষ্য করেছি। ঠিক তেমনি 5 অগাস্টে দীর্ঘ 15 বছরের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর যখন মানুষ একটি গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছে এবং প্রায় 1500 মানুষের জীবনের বিনিময়ে আসলে এই অভ্যুত্থানটা সংগঠিত হয়েছে। যথাযথভাবে আমি মনে করি এই দিবসকে যেখানে বলা হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থান দিবস, আমরা সেটাকে মনে করি সেটা যুক্তিযুক্তই আছে। আসি আপনার আবু সাইদ দিবসটা। দেখুন, আবু সাইদ নিঃসন্দেহে তিনি যে বুক পেতে দাঁড়িয়েছিলেন এবং তার সেই যে ভিডিওটাও দেখেছে মানুষ, এই ভিডিও দেখা এবং তার যে বুক পেতে সামনে দাঁড়ানো এবং অকুতোভয় সাহস দেখিয়েছিলেন তিনি, এবং তার সেই সাহসের ফলেই জাতির মধ্যে একটা স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর, ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণকে রাজপথে নেমে আসার জন্য অনুপ্রাণিত করেছে, সাহস জুগিয়েছে, প্রেরণা জুগিয়েছে, অভ্যুত্থানের দিকে মানুষকে আন্দোলিত করেছে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এইটার জন্য এবং এটাও বলার অপেক্ষা রাখে না যে আবু সাইদের এই মৃত্যুটা, তার এই ভিডিওগুলো শুধু বাংলাদেশি মিডিয়ায় নয়, সারা পৃথিবীর মিডিয়ায়, আল জাজিরা সহ, স্কাই নিউজ, ফক্স সহ সব জায়গায় দেখছেন, ভারতের মিডিয়াগুলোতে তো হয়েছেই, আপনারা দেখেছেন যে বেশ সাড়া ফেলেছে। তার নামে কিছু স্মৃতিস্তম্ভ কিংবা স্থাপনাও হয়েছে এবং যথাযথভাবে আপনারা জানেন সেই আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের পরিবারকেও ক্ষতিপূরণ দেওয়া হয়েছে এবং তারা একটা মাসিক ভাতা পাবে, এই ধরনের একটা সিদ্ধান্ত হয়েছে। কিন্তু এইটাকে নিয়েই আলাদাভাবে যে একটি দিবস পালন করতে হবে, ইয়েস, আন্দোলনের সময় এখন আপনারা বলতে পারেন যে 69-এ আপনারা জানেন সেই গণ অভ্যুত্থানের সময় আসাদের নিহত হওয়াকে শহীদ আসাদ দিবস হিসাবে পালন করা হয়। তাহলে এইটার মতো করে এই আবু সাইদের যে মৃত্যুর দিনটাতে সেটাতে আবু সাইদ দিবস পালন করা হবে কিনা সেই বিতর্ক থেকেই যায়। তবে মনে রাখবেন, এইভাবে ঘন ঘন
কিছু কিছু ব্যাপার নিয়েই যদি দিবস ঘোষণা করা হয়, তাহলে অতিমাত্রায় দিবস হলে সেই দিবসের তাৎপর্য চলে যায়। সর্বশেষ যেটা তারা করেছেন যে নতুন বাংলাদেশ দিবস, এটি অনেকটা পেন্ডুরার বক্সের মতো বলা যায়, বা নিজের দোল নিজে বাজানোর মতোই বলা যায়। এই সরকার নিজেই বলছেন নতুন বাংলাদেশ দিবস, অর্থাৎ তারা যেদিন ক্ষমতা নিয়েছেন তারা নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এবং নতুন বাংলাদেশ করার প্রত্যয় নিয়ে তারা অবশ্যই যাত্রা শুরু করেছেন। তবে সেই নতুন বাংলাদেশ বাসার মার পেছে আপনি যদি বলেন, বাস্তব কথা হচ্ছে এখন এই 1 বছর পরে তাদের যদি ইভালুয়েশন করেন, ইয়েস তারা অনেকগুলা অসম্ভবকে সম্ভব করেছেন, কিন্তু ব্যর্থ হয়েছেন তারা মব সন্ত্রাসকে নিয়ন্ত্রণ করতে, ব্যর্থ হয়েছেন দুর্নীতিকে নিয়ন্ত্রণ করতে, ব্যর্থ হয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে পুরোপুরিভাবে পুরো উদ্যমে কাজে যোগদান করাতে, ব্যর্থ হয়েছেন মানুষের জীবনের নিরাপত্তা দিতে, ব্যর্থ হয়েছেন নায়িকাদের অবাধে তাদের নাট্য কার্যক্রম চালাতে, তাদের দ্বারা শোরুম উদ্বোধন করতে বাধা দেওয়া হয়েছে, মাজার ভাঙ্গা হয়েছে, এবং মব সন্ত্রাসকে এখন মানুষ সবচেয়ে ভয়ানক একটি ব্যাধি বলেই মনে করছে এই সমাজে। কাজে আপনি যে নতুন বাংলাদেশ দিবস যে নামটা দিয়েছেন, এটি অনেকটা শেখ হাসিনা ওয়াজেদ যেরকম আমরা দেখতাম কিছুদিন পরে পরেই তারা একটা নতুন দিবস ঘোষণা করে দিতেন, কামাল দিবস, জামাল দিবস, শেখ রাসেল দিবস, শিশু হত্যা দিবস, শিশুদের, তারপরে শেখ মুজিবের হত্যা দিবস, সেটা না হয় বুঝলাম 15ই আগস্ট একটি নির্মম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জীবনাবসান হয়েছে, তারপরে আবার ফজিলাতুন্নেসা মুজিব দিবস, তারপরে আবার এই দিবসের যে বাহার নিয়ে এসেছিলেন শেখ হাসিনা ওয়াজেদ, এটা অনেকটা এই সরকারেরও এরকম কিছু কার্যক্রম কিনা আমি প্রশ্নটা আপনাদের কাছেই দিয়ে দিচ্ছি দর্শক। 5 আগস্ট যেটা হয়েছে, শেখ হাসিনা পালিয়ে গেছেন, যেমন এরশাদ সাহেব পালিয়ে গেছিলেন 6 ডিসেম্বর, সেটা স্বৈরাচার মুক্ত দিবস, ঠিক একইভাবে 5 আগস্ট হবে জুলাই গণ অভ্যুত্থান দিবস, জুলাই আগস্টের গণ অভ্যুত্থান দিবস বা ফ্যাসিবাদ মুক্ত দিবস বা গণতন্ত্র মুক্ত দিবস আমরা পালন করতেই পারি। বাকি যে 2টা দিবস ঘোষণা করা হয়েছে, আমার অপিনিয়ন হচ্ছে দর্শক, ইয়েস উই আর রেডি টু শো আওয়ার রেসপেক্ট, বাট এটাকে আলাদাভাবে একটা দিবস ঘোষণা করার প্রয়োজন আছে কিনা আমরা আশা করব উপদেষ্টা পরিষদ এটি তাদের আলোচনায় বসে তারা নতুন করে এটা ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, এবং আমরা বিশ্বাস করতে চাই তারা গণতান্ত্রিক হয়ে ওভারঅল একটি বিষয়ের তার যে ইভালুয়েশন এবং তার যে মূল্য এবং তার যে ওভারঅল মানে ওয়াইডলি অ্যাকসেপ্টেবল কিনা এই বিষয়গুলো বিবেচনা করে তারা সিদ্ধান্তে আসবেন, যেটা দেশ ও জাতির জন্য মঙ্গলজনক হবে। আজ এ পর্যন্তই।